গাইস, এটা আমার লাইফের ফার্স্ট ভয়েস ভিডিও। তো কেউ নেগেটিভলি নেবেন না আর হেটেড কমেন্টও করবেন না। আর যিনি আমার এই গল্পটা পাঠাইছে তার নাম নিতে কোনো কারণে বারণ করছে, তো দ্যাটস আমি তার নামটা নিতে পারতেছি না। তো গল্পটা শুরু করা যাক। ঘটনাটা প্রায় 2 বছর আগের। সেদিন বাসায় আমি একাই ছিলাম। বাবা মা গ্রামে বাড়িতে গিয়েছিল আর আমার পরীক্ষা থাকায় আমি যেতে পারিনি। রাতের দিকে এসে নামাজ পড়ে নিজের রুমে বসে পড়ছিলাম। আমাদের বাসার পাশে একটা মসজিদ। সাধারণত রাতে সাড়ে 10টার পর মসজিদ একদম নীরব হয়ে যায়। সেদিনও তাই ছিল। প্রায় রাত 11টা 40 মিনিটে হঠাৎ আমার ফোনে একটি নোটিফিকেশন এলো। আমার ফোনটা হাতে নিয়ে দেখি কোনো মেসেজ না, কিন্তু ঠিক তখনই মসজিদ থেকে মাইকে খুব আস্তে একটা শব্দ শুনলাম। মনে হলো কেউ কিছু পড়ছে। আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। মসজিদ পুরো অন্ধকার আর গেটও বন্ধ, তবু মাইকে কারো কণ্ঠস্বর খুব নিচু। স্পষ্ট বুঝতে পারছিলাম না কি পড়ছে। আমি ভাবলাম হয়তো ইমাম সাহেব ভিতরে আছেন, তাই আর গুরুত্ব দিলাম না। প্রায় 10 মিনিট পর আবার পড়তে বসলাম। হঠাৎ আমার ঘরের দরজায় ঠক। আমি তাকালাম, আরেকবার ঠক ঠক শব্দ। আমি বললাম, কে? কোনো উত্তর নেই। ভাবলাম হয়তো বাতাসে দরজা নড়ছে, কিন্তু দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা শব্দ এলো, ভাই। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। আমার বাসায় তখন আমি ছাড়া আর কেউ ছিল না। আমি আবার বললাম, কে? এবারও কোনো উত্তর নেই। আমি দরজার কাছে গিয়ে হাত বাড়িয়েও থেমে গেলাম। জানি না কেন, কিন্তু হঠাৎ খুব অস্বস্তি ফিল হচ্ছিল। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা আমার মায়ের নাম্বার থেকে। শুধু লেখা, দরজা খুলিস না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে মাকে কল দিলাম। একবার, দুইবার, তিনবার, কিন্তু কেউ ধরলো না। তারপর দরজার আবার শব্দ হলো। এবার আগের থেকে দরজায় জোরে ঠক 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 করে শব্দ আসা শুরু করলো। আর সেই সঙ্গে একই কণ্ঠে, ভাই দরজা খোল। আমি বিছানায় বসে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো সব শেষ, কিন্তু প্রায় 5 মিনিট পর আমার ফোনটা নিজে থেকে বাজতে শুরু করলো। মায়ের কল। আমি ধরলাম। ওপাশে মা কাঁদছিলেন। তিনি বললেন, তুই কোথায়? আমি বললাম, বাসায়। কেন? মা বললেন, তো আমি তোরে কতক্ষণ ধরে ফোন করতেছি, তুই ধরছিস না কেন? আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। আমার কল হিস্টোরিতে মার মিসড কল ছিল না। কিন্তু আমি মাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমাকে একটু আগে মেসেজ করেছিলে? মা বললেন, কোন মেসেজ? আমি চুপ হয়ে গেলাম। তারপর মা বললেন, আরেকটা কথা। কি? তুই কি এখনো একা? আমি বললাম, হ্যাঁ। ওপাশে মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব আস্তে বললেন, তাহলে তোর রুমের দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? আমার বুকের ভিতরটা ধক করে উঠল। আমি দরজার দিকে তাকালাম। দরজার নিচে ফাঁকা দিয়ে বাহিরের করিডোর দেখা যায়। সেখানে একজোড়া পা দাঁড়িয়েছিল। আমি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলাম। মা ফোনে বারবার বলছিলেন, রাফি, রাফি, কি হয়েছে? আমি কোনো উত্তর দিতে পারছিলাম না মাকে, কারণ দরজার ওপাশ থেকে তখন খুব আস্তে আর ভয়ানক কণ্ঠে ভেসে আসছিল, ভাই দরজা খোল, দরজা খোল বলছি। সেদিন রাতটা আমি ঘরের কোণে বসে কাটিয়েছিলাম। ফজরের আজান হওয়ার পরপর দরজার সামনে কোনো আর শব্দ পাইনি। সকাল হলে সাহস করে দরজা খুললাম। কেউ ছিল না, কিন্তু দরজার সামনে মেঝেতে একটা জিনিস পড়েছিল, আমার জায়নামাজ, যেটা আমি গত রাতে ঘরের ভিতরেই রেখেছিলাম। সেটা বাইরে কিভাবে আসছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, জায়নামাজটা ছিল পুরো ভিজা, যেন কেউ রাতভর বৃষ্টির মধ্যে রেখে এসেছিল। সেদিন পর থেকে আমি একা রাতে থাকলে দরজা খুলে দেখি না, কেউ ডাকলেও না, কারণ আমি আজও জানি না সেই দিন দরজার ওপাশে ঠিক কে ছিল। তো গাইস, ফাইনালি আমার এই ভয়েস ভিডিওটা দেওয়া ডান। আমি জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এরকম যদি আরও চান তো বলতে পারেন। আর আপনাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে ওইগুলো কমেন্ট বক্সে বললে বা আমার ইনবক্সে বললে এই ভাইয়ের মতো আমি এই ভয়েস ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে ফেলতে পারবো। আর হ্যাঁ, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন ভাই, আর হেড কমেন্ট প্লিজ করবেন না। আর যদি শুনতে না চান অবশ্যই বলবেন।